পাচার করা লাগে এটা বুঝে, ভোট ছাড়া কেমনে ক্ষমতায় থাকা লাগে এটা বুঝে, মানুষের সম্পদ কেমনে হরণ করা লাগে এইটা বুঝে, ওই হিন্দুদের উপরে মায়া কান্না দেখায় আর তাদের জমিন কেমনে দখল দেওয়া লাগে এইটা বুঝে। ইসলাম বুঝে না, ঠিক কিনা বলো? আল্লাহ সবাই পড়ে না আমিন। আল্লাহ কৌলাইকা কালা নাম, ও চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি জানোয়ার, আল্লাহ কানা বাল হুবাদার, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কয়? এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। কইলা মনে কি ওই এলাই আর আইনা নাই। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। সবাই কন আমিন। আপনার আওয়াজটা ঠিক রাখেন, ওয়াজটা ওইতে থাকবো, কারণ খাওয়িন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যেটি দিয়া গেছে এইটি লারে সারে শাহিদারের সাথে দৌড় আনতে ও খাইতে পারে না, হোমান্য যাবো জড়িছে, ঠিক নিও। দেওয়ানের লগে লগে নোলা দিয়া লাগবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আওয়াজ কারে সুবহানাল্লাহ কানা তো এই আওয়াজ বলেন মারহাবা। হ্যাঁ, এই আওয়াজ যেন ভলিউম যেন আর না কমে। আমিন কর, জোরে কর। এরকম হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, কিন্তু আকল নাই। এরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। ঢাকা ইউনিভার্সিটিতে যাকে বলা হয় প্রাচ্য অক্সফোর্ড, এখানে একজন টিচার হওয়া চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে কুমিল্লাতে চান্স পায় কয়জন? আমরা যে সকলতে বেশি পাই, তারপরেও কয়জন পাই? এই ঢাকা ইউনিভার্সিটি এটা একটা গৌরবের জায়গা, এটা একটা সম্মানের জায়গা। এখানে ইচ্ছা করলে চান্স পাওয়া যায় না। এখানে ছাত্রের যদি এত দাম, শিক্ষকের দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে একদিন কইয়া বইছে কি কয়, অহন কয় না আগে আগে, অহন দেয় সাহস নাই, অহন দেয় হাসরান খাইয়া লাগবো কেন? ওই আগের কথা কইয়া কি, হ্যাঁ কইয়া বইছে কয় যারা, খেয়াল করেন সিহন কথা, কয় যারা পর্দা করে, নেকাব লাগা, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। কিছু কইতেন না? আমি মনে করছি আপনারা খুশি হয়েছেন। আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। মজিব ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পর্দা করার কারণে পড়তে পারবে না। আপনি এটা মানেন নাকি? তাহলে সে তো বলছে যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে মসজিদের দেশ, বক্তব্যের দেশ, আলেম ওলামার দেশ, যেই দেশের ভিতরে বন্যা মহামারী সব ভাসিয়ে নিয়ে গেলে তারা আবার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, শতকরা ৯২ জন মুসলমানের বাংলাদেশ, আমার ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, আমার টেকনাফ থেকে তেতুলিয়ার রূপসা থেকে পাথুরিয়ার বাংলাদেশ, যে ইউনিভার্সিটির বেতন হয় আমার টাকায়, আপনার টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, ওই ইউনিভার্সিটির শিক্ষক শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে কাপ্তান বাজারের জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা সব মেনে নেই, ইসলামের ওপর বাংলার মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলো? ১৫০০ বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। মারহাবা বলবেন না? এই নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? নবীর দাম যেমন বেশি, নবীর উম্মতের দামও বেশি। এই নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ৩টা বিখ্যাত উপাধি দিয়েছেন।
একটা হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল্লিল, তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আছে নাকি নাই? উনি যখন মক্কার জমিন থেকে বোরাকে চড়েন, তিনি যখন ওই মসজিদে আকসার সামনে হাজির হলেন, উনি গিয়ে দেখলেন অনেকগুলো ওট, ঘোড়া, গাধা এই মসজিদের সামনে বাঁধা আছে। উনি জানতে চাইলেন জিবরাইল, এই জিনিসগুলা দিয়া কারা আসছে? মসজিদের ভেতরে গেলেই দেখবেন কারা আসছে। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মানুষও দাঁড়ানোর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষেরও দাঁড়ানোর জায়গা নাই। নবীজি বললেন জিবরাইল, আমার যদি আনলাই তাহলে আমার জায়গা কই? তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি। নবীজি সামনে গেলেন, গিয়া দেখে কাতার পরিপূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। নবীজি বললেন ওরা কারা? কয় সব নবীরা। এই যে আপনার আব্বা আদম, ওই যে আপনার আব্বা ইব্রাহিম, ওই যে রাগী নবী মূসা, ওই যে সুন্দর কণ্ঠ দাউদ নবী, ওই যে জলজল করে চেহারা জ্বলতেছে তিনি ইউসুফ নবী। সুবহানাল্লাহ বললেন। নবীজি বললেন সব আছে। আব্বা মুরব্বী মানুষ, উনিও আছে। আমরা জাতির পিতা ইব্রাহিম, উনিও আছে। তো এত মানুষ, এত তারা থাকতে, মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি কেন? যে বড় ইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না। সারা জীবন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব হবে। আপনার ইমামতিতে সব নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার প্রমাণ হবে। সুবহানাল্লাহ। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? আমার নবী ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? এবার আমার নবীর আরেকটা উপাধি হলো তিনি খাতামান, তিনি হলেন সর্বশেষ নবী। এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নবীজির ব্যাপারে আরো কথা আছে। উনি যে শেষ নবী, এন্তেকালের 81 দিন আগে, কয়দিন? 81 দিন। কথা কয় না? এন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত, পাহাড়ের কিনারে উটের পিঠে, গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? কয় না, কোনো সন্দেহ নাই, আপনি নবী। কয় হ্যাঁ নবী। কয় ইউসুফ, উনিও তো নবী? কয় হ্যাঁ। তো উনি তো সুন্দর মানুষ, শুনলাম ইউসুফ নবী নাকি খুব সুন্দর, তা আপনিও তো সুন্দর। কয় হ্যাঁ। কি সমস্যা? আবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, কি তো হইল? তা আপনি না বলে বড় নবী, এটা প্রমাণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। কম না বেশি? এই নবীজি বসে আছেন উটের পিঠে, কথা কি মনে আছে? গধূলি লগ্ন, আমার নবী ও সুন্দর না সুন্দর? এমনি নবী সুন্দর, বক্তার দানার মতো কপালে ঘাম দেখা যায়, আর বিকেলের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? কথা কয় না? আমার নবীর সৌন্দর্য কমছে না বাড়ছে? নবী যে কত সুন্দর! আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না, তিনি খাটোও না। সুবহানাল্লাহ বলবেন না? তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, আর যখন সাহাবারা দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এই নবীজি তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ি যেন দোল খাইতেছে।
আমার নবীর চোখের দুইটা অংশ, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, মাঝের দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কাপ্তান বাজার হয়ে, মনে করো কাপ্তান বাজারের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন 1 মাস আগে। কয় মাস আগে? 1 মাস পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা হেঁটে যায়। তিনি ডাক দেয়া কয়, দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী গেছে নাকি? কয় হ গেছে। কয় কবে গেছে? কয় 1 মাস আগে। দোকানদার কয়, তুমি কেন জিজ্ঞেস করলা, টের পাইলা কেমনে? সাহাবা চোখের পানি ছেড়ে দেয়া কয়, ভাই 1 মাস আগে নবী গেছে, আজও কাপ্তান বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। গভীর মনোযোগ। মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। প্রমাণ, এন্তেকালের 81 দিন আগে তিনি যখন আরাফার ময়দানে হঠাৎ করে সবাই দেখলো নবী যে উটের পিঠে বসা ছিলেন উটটা বসে গেল। নবী আস্তে করে দাঁড়ালেন, তিনি মুচকি হাসলেন। ইতিহাস সাক্ষী দেয়, একটা ময়দানে যদি 1 লক্ষ মানুষও থাকে, নবী ছিলেন মধ্যম আকৃতির, এত লম্বা না, তারপরেও 1 লক্ষ মানুষের মাঝে হাজার হাজার লম্বা মানুষ, এই লম্বা মানুষের উপর দিয়ে আবার নবীর চেহারা মুবারক দেখা যেত। আস্তে করে নবী দাঁড়ালেন ময়দানে। ওই দিন 1,25,000 সাহাবা। আল্লাহর নবী একটা ডাক দিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ডাক দিলেন, শোনো শোনো শোনো। পরে সাহাবারা কয়, সামনের সাহাবা যেমনে শুনেছো, আমি সবার পেছনে ছিলাম, আমিও তেমন শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে নবীর মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের এটা নাই, যেটা নবীজির আছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, শুনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা কয়, হ্যাঁ শুনতে চাই। এবার আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই, শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা কোন রবকে? আমাদের দিন কি? আমাদের নবী সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। 2টা শেষ, আরেকটা বাকি আছে। উনি কি? রাহমাতুল লিল। এটার প্রমাণ আছে নাকি নাই? উনি রহমত গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, মানুষ, জানোয়ার, ফেরেশতা আর জিন, সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসো সবাই মিলে আবার একেবারে মজা করে সবাই পড়ি।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমান। নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট নবীর সামনে এসে দাঁড়ালো। একেবারে শরীরে মন দুর্বল, চামড়ার ভিতর থেকে হাড্ডি দেখা যায়। খুব খেয়াল, মনোযোগ, সবাই কনা আমি। নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝ দিয়া, একটা উট, কি কথা কনা, কি একটা উট। নবীজি যখন হাঁটতেছে দৌড় দিয়ে এসে সামনে দাঁড়াইছে। ওটটা দু চুপ মেরে দাঁড়িয়েছে, মাথাটা নিচে করে। নবীজি দেখলেন ওটটার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীর কলিজায় বলে না, উট কেন কান্দে? উটের শরীরটা মন দুর্বল, হাড্ডিগুলো বের হয়ে গেছে, একেবারে শির দ্বারা মনে হয় যেন একবারে উদম হয়ে গেছে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, ওনার চোখ দিয়েও পানি পড়ে, ওটাও কাঁদতেছে। ওই আরবের কাফের গুলা আমার নবীরে চিনে নাই, মরুভূমির ওট আমার নবীকে চিনে ফেলছে। ওটে ঘাস খাওয়ার সময় গরু ছাগল এই তাদের মুখটা যেমন নড়ে, এমন করে নবী দেখলেন উটের মুখটা নড়তেছে। নবী চুপ মেরে দাঁড়িয়ে থাকলেন, কান পেতে কি যেন শুনলেন, কেউ শুনলো না, কেউ বুঝলো না। আল্লাহ নবী শুনলেন, গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়। নবী বললেন, এই উটের মালিককে, উটের মালিককে? দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবে, আমি তো উটের মালিক। আল্লাহ নবী বললেন, উটের অবস্থা করেছো কি? তুমি কি উটকে ভালো করে খেতে দাও না? ওট আমার কাছে অভিযোগ করেছে, ওটটারে দিয়া কাজ করাও কিন্তু তার যত্ন নেও না। সুবহানাল্লাহ বলবেন না? ওটাও বুঝে ফেলছে যে কোন জায়গায় বিচার দিলে বিচার পাওয়া যায়। উটের বিচার আমার নবী করে। মারহাবা কানা রে। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, আমার এখানে 18 একর জায়গা। কত একর? 18 একর বুঝছেন? 1800 শতক। কয়শো শতক? 1800 শতকের অখণ্ড একটা জায়গা, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ ছিল না, আগে ছিল টিনের ঘর। নিয়ত করলাম স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেটা বাংলাদেশে কেউ করে নাই, আসলেও নাই। আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদে যে আসবে আধবাঙ্গা গেছে চিকিৎসা করবো, যাইতে 2 রাকাত নামাজ পড়া মনটা রোজ ঠান্ডা করে বাজছে। সুবহানাল্লাহ বলেন না? এখানে মনেরও চিকিৎসা হবে, শরীরেরও চিকিৎসা হবে। আমার মসজিদ 19,000 স্কোয়ার ফিট। মসজিদের বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে যখন এই কথা কইছে, ইঞ্জিনিয়ার যখন ফইলা কইছে 15 কোটি কইছে, পরে শীতের ভিতরে মাথায় ডালা শরীরটাকে কান দিয়া লাইছে, ডরাইছি। গরিব মানুষ 15 কোটি টাকা পাবো। ইঞ্জিনিয়াররা কইছে নিয়ত করে নাই বালা, আমি গাড়ির নিয়ত যে করো কিতা দিয়া করা ভেটে তো নাই, কইছে একটা নিয়ত করে। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি, 33 বছর। সুতরাং বছরে তো অনেক টেহে লাড়াছাড়া করি, ইনশাআল্লাহ তোমার ঘর মসজিদের কাজ ধরবো। আর আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ 4 কোটি টাকার উপরে। 1 তলার ছাদ হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, 2 তলার কাজ চলতেছে। আমি মসজিদের ছাদে উঠে আজ কত যাব, মসজিদের ছাদও না উঠলে ভালো লাগে না, রাইতে 2টা, 2:30, 3টা উঠে সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমারে তো দেশের মানুষে চিনে, আমার ফুতাইতে তো এত মানুষে চিনে না। মসজিদটা শাসনা করে যদি ঘুরে যাই, তাহলে মসজিদটা করবো কেনা? তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে চাইছি,
আমিন কইতেন না? আরেকটা গোপন জিনিস চাইছি, এটা কি কইয়ালিতা? মনে মনে কইছিলাম আর কি, অনেকে হোনাইয়া কইয়ালিতা। আমি এমনি কইছিলাম আর কি যে আল্লাহ মসজিদরা হইয়া সারলে তুমি যদি মনে করো কষ্ট করে আমি মসজিদরা করছি, কয়টা বছর নামাজ পড়াইতাম, ভাল লাগলে দিও, না লাগলে হিন্দু পর্যন্ত এসে আনবো। আমি গোপনে কইয়া রাখছি আর কি। আমিন আমিন কইতেন না? ফেরো কইতেন না? আমি আমার মসজিদে 4 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কান দিয়ে আল্লাহর নামে কথা কই, আল্লাহ ও মাওলা, তোমার বন্ধু নবীরা বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমার কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লা, আমার গর্বের কুমিল্লার মানুষ, আমি যেমন আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়ে শরীক হইলাম, আমি চাই দুনিয়াতে আমরা যেমন করে একসাথে চলতে চাই, জান্নাতের ভিতরে যেন এক জান্নাতে থাকতে পারি সবাই। কাছে জায়গা আছে নাকি নাই? আরে আমরা সকলে মিললে যদি একটা জান্নাতও দেয় আর লম্বা করে একটা কুল বালিশ বানাই দেয়, কোনোটা এত পড়তো না। ঠিক নিও তো, সকলে মিললে আমরা একলগে থাকার দরকার আছে নাকি না? আমরা যদি একলগে জান্নাতে থাকতে চাই, আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাতটা বাড়াই নাই। এই ফিরসাব আমি মেহনত করে খাওয়াই না মানুষ, কিন্তু আমার মসজিদটার জন্য আমার একটা রিক্সাওয়ালাও, আমি যখন রিক্সায় উঠি তখন আমি বলি যে আমার একটা মসজিদ হইতেছে, পারলে কিছু দিও। এটা অভ্যাস হয়ে গেছে গাওয়া। আপনাদের কাছেও আমার করজুড়ে মিনতি, আমরা সবাই মিলে যেন জান্নাতে ঘর বানাইয়া থাকতে পারি, আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। ইচ্ছে করলেই আমরা মসজিদটাকে সবাই মিলে সাজিয়ে দিতে পারি। কম সময়ের ভিতরে এই 30 কোটি টাকার মসজিদ আমিও যেন বলতে পারি আমি ওই মসজিদের একজন গর্বিত অংশীদার। আমি 2 টাকা দিলেও আমি বলতে পারবো এই মসজিদে আমার টাকা আছে। আপনারা যারা এখানে আছেন, বিনয়ের সাথে আমার বিনতি, একটা লোকও আমার এই মসজিদটাতে শরীক না হয়ে যাবেন না। পারলে 2 টাকা দেবেন, পারলে 100 টাকা দেবেন, পারলে 10,000 দেবেন, 20,000 দেবেন। আল্লাহ অভাব দেবে না মানুষের। আমার একটা আবদার। আর এই ফাঁকে আরেকটা কথা বলি, মাহফিল করি তো 33 বছর, মাহফিল কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মন সাক্ষী দিয়েছে, তোমাদের কাপ্তান বাজারের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে মুখতসার শুরু করে একটু দোয়া করবো। এরপরে যিনি আসতেছে ওয়াজের ট্রাক্টর, আগে তো ওয়াজের জাহাজ, ওখান তো জাহাজ চলুন না, লাইন নাই, ওখানে ট্রাক্টর ঢুক না রাস্তা দিয়া ওয়াজ আইতে আছে। টেরা ভাই বা ওয়াজ কারে কয়, মার হাবা করেন না? আমার ভাই, আমার প্রিয় ভাই মাওলানা নুরুজ্জামান, বিশ্ববিখ্যাত একজন আলেম এবং অত্যন্ত উঁচু মানের একজন বক্তা, উনি আপনাদের সামনে কথা বলবে। আমি মুখতাসার একটু দোয়া করে দেবো, তারপরে এশার নামাজ হয়ে যাবে। এশার নামাজ, তারপরে এশার নামাজ, তারপরে ইনশাল্লাহ আমার ভাই আলোচনা করবে। আপনারা একটা লুকো, আমি যে মসজিদের আবদার করছিলাম মনে আছে তো নাকি? একজন লুকো খালি যাবেন। আমার ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে সবাই মিলে শরীক থাকি। 1000, 2000, 5000, 10,000, 100, 200, 10, 20, একবারে ছোট্ট ছেলেটা আমার সোনামণি, ওরাও যেন 2 টাকা দিয়ে শরীক থাকতে পারে। আমরা এই ফাঁকে সবাই মিলে দোয়া করি।